আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আজকেও আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক বিহেভিয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাহলে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়ামে আল্লাহর মসজিদে আগে আগে আসার, বসার, কথা বলার, কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য মহিয়ান সকাশে আমরা সকলেই সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আকায়ে নামদার তাজদারে মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা আফতাবে নবুয়া শাহান শাহে রিসালা শাহ সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা একবার দরুদ ও সালাম পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য তিনি হেদায়েতের আলোক পত্রিকা স্বরূপ নবী এবং রাসূলদেরকে এই ধরাতলের মধ্যে প্রেরণ করেছিলেন। তার মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে আমরা যাকে চিনি, আমরা যার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তিনি আর কেউ নন, আমাদের আপনাদের প্রাণের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমরা আজকে ওই নবীর চরিত্র কেমন ছিল, তার উঠা বসা কেমন ছিল, মানুষদের সাথে তার ব্যবহার কেমন ছিল, একজনের সাথে দেখা হলে কিভাবে তার সাথে আচরণ করতেন, ছোটদের সাথে তার আচরণ কেমন ছিল, বড়দের সাথে তার আচরণ কেমন ছিল, সমাজে তার আচরণ কেমন ছিল, স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, এভাবে সুন্দর সুন্দর বর্ণনাগুলোর আলোকপাত যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, মানুষের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিলিং কেমন ছিল, মানুষের সাথে তার ইন্টারঅ্যাকশন কেমন ছিল, আমরা ইনশাআল্লাহ আজকে এই প্রফেটিক বিহেভিয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আমরা যদি সেটা জানতে গিয়ে আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, আমরা যদি আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে খুব প্রিসাইজলি আমাদেরকে আনসার দেয়, বিস্তারিতভাবে কোরআন আমাদেরকে সংক্ষেপে জানান দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানান দেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র হচ্ছে সর্বোত্তম আদর্শ, আপনার চরিত্রের মধ্যে রয়েছে সবচাইতে সমুন্নত আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। আর প্রথম যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সেজন্য বর্তমান এই আধুনিক জামানায় এসেও আমরা যদি ব্রিটিশ মিউজিয়াম নামক যেই বিশ্বের মধ্যে সবচাইতে নামি দামি জাদুঘরগুলোর মধ্যে অন্যতম যে জাদুঘর, সেই ব্রিটিশ মিউজিয়ামের দেয়ালের মধ্যে এন্ট্রান্সের মধ্যেই লেখা আছে আল্লাহর হাবিব সম্পর্কে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একজন বাবা হিসাবে, একজন টিচার হিসাবে, একজন নবী হিসাবে, একজন আদেশদাতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন
সবচাইতে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীর মধ্যে, সুবহানাল্লাহ। এই বাক্যটি ব্রিটিশ মিউজিয়ামের এই এন্ট্রান্সের মধ্যে এই বাক্যটি বিধর্মীরা পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে তারা গুণগান গেয়ে গেছে, সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শু নামে আমরা যে সাহিত্যে নোবেল এবং অস্কার বিজয়ী জর্জ বার্নার্ড শু, তিনি ছিলেন একজন বিধর্মী। 1925 সালে তিনি একই সাথে নোবেল বিজয়ী এবং অস্কার বিজয়ী হয়েছিলেন। এই বিধর্মীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক অনেক সুন্দর সুন্দর তার জীবনী পড়ে অনেকে মুসলমান হয়েছেন, অনেকে আবার তার জীবন পড়ে আবির্ভূত হয়েছেন, অবাক হয়েছেন যে একজন মানুষ কেমন এমন সুন্দর চরিত্রের অধিকারী হতে পারে। সেই জর্জ বার্নার্ড শু তিনি বলেছিলেন, হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই মানবতার রক্ষক, মানবতার ত্রাণকর্তা হিসেবে তাকে বলা উচিত। একজন মুসলমান বলেছেন, একজন বিধর্মী বলেছেন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা পড়ি না, আমরা জানি না, অথচ মরিস বুখাইরি নামক ইহুদি, খ্রিস্টান, এরকম অনেক অনেক বিধর্মীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গিয়ে, জানতে গিয়ে তারা তার আদর্শে, অনুপম আদর্শে আদর্শিত হয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলা আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে। তার সুরত কেমন ছিল, সমাজের মধ্যে তার মানুষের সাথে তার ইন্টারঅ্যাকশন কেমন ছিল, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। সেজন্য আল্লাহর হাবিবের এমন চরিত্র ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এমন কোন পৃথিবীর কোন কলম নাই, একটা কলমের ডট পর্যন্ত কেউ আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে কেউ ফেলতে পারবে না, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত নিষ্কলঙ্ক ছিল, তার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের সম্পর্কে বলেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি সৎ চরিত্রের, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করতে এই পৃথিবীর মধ্যে আমি প্রেরিত হয়েছি, সুবহানাল্লাহ। সৎ চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি এই পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি। সেজন্য সাহাবায়ে কেরাম আজমাইনরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক আগ্রহ করে তারা প্রশ্ন করতেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র ছিল স্বয়ং আল কুরআন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জীবন্ত কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ যা অর্ডার করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, যা বাস্তবায়ন করতে বলেছেন, সব কিছুর জীবন্ত একটা কোরআন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে, সুবহানাল্লাহ। এই কারণে উত্তম আচরণ, উত্তম চরিত্র এত মূল্যবান একটা জিনিস, কিন্তু আমরা এই উত্তম আচরণকে আমরা মূল্যায়ন করতে জানি না। নেক আমল বলতে আমরা শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে আমরা নেক আমল মনে করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষদেরকে অধিক পরিমাণে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে জবাব দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষদেরকে সবচাইতে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। তাহলে এই যে উত্তম চরিত্র, আমরা এই ভালো আচরণের গুরুত্ব দিতে জানি না, অথচ এই সৎ চরিত্রের গুরুত্ব কতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী উমামা আল-বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা,
সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়া বিবাদ পরিত্যাগের জন্য, ঝগড়া বিবাদ পরিত্যাগ করার জন্য যেই মানুষ ওয়া ইন কানা মুহিক্কান, হক থাকার পরেও, সঠিক থাকার পরেও যেই মানুষ ঝগড়া বিবাদ পরিত্যাগ করে, অর্থাৎ তর্ক না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাই, কোন মানুষ নিজে হক থাকার পরেও তর্ক থেকে বিরত থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের শেষ সীমায় তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। অতঃপর বলেন, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তাওয়াক্কাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, জান্নাতের মধ্যখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে যাচ্ছি, যেই মানুষটি উপহাস ছলেও, যেই মানুষটি কখনো মিথ্যা কথা বলে না, সেই মানুষটির জন্য জান্নাতের মধ্যখানে আমি আল্লাহর হাবিব একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসনা খুলুকুহু, অতঃপর আমি তার জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু আসনের মধ্যে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম, যেই মানুষটার চরিত্র হচ্ছে সবচাইতে উত্তম, যেই মানুষটার চরিত্রের দিক থেকে উত্তম, ওই মানুষটার জন্য জান্নাতের উঁচু স্থানে আমি তার জন্য ঘরের ব্যবস্থা করে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন, সেজন্য আমরা এই যে দেখেন এই তিনটা স্তরের মধ্যে প্রথম স্তরে আল্লাহর হাবিব বললেন জান্নাতের শেষ সীমা, পরে বললেন জান্নাতের মধ্যখানে, পরবর্তীতে বললেন উত্তম চরিত্রের ক্ষেত্রে বললেন জান্নাতের যে স্তরগুলো আছে, ফি আ'লাল জান্নাহ লিমান হাসনা খুলুক, অর্থাৎ যার চরিত্র হবে সুন্দর তার জন্য জান্নাতের উপরিভাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এই ঘরের জাঈম হিসাবে তিনি জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা হয়তো এই ভালো আচরণের গুরুত্ব দিতে জানি না। নামাজ যেমন ভাবে গুরুত্ব সহকারে দেই, ফরজ যে এই ইবাদতগুলো যেভাবে আমরা গুরুত্ব সহকারে দেই, জান্নাতের চাবি কাকে বলা হয় নামাজের ক্ষেত্রে যেমন ভাবে ফরজ না হলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণের এতটা গুরুত্ব তিনি দিয়েছেন, জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদার আল্লাহর হাবিব নিজেই হয়ে যাবেন যদি আমরা কি করি, আমাদের আচরণে আমরা উত্তম আচরণ আমরা করতে পারি। তো এই উত্তম আচরণটা কাদের সাথে হতে হবে? হতে পারে এটা আমাদের ছোটদের সাথে উত্তম আচরণ, আমাদের বড়দের সাথে উত্তম আচরণ, আমাদের বড় ভাইদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, আমাদের বাবা মায়ের সাথে, বাবা মা বলে ছেলে সন্তানের সাথে, আমাদের পাড়া প্রতিবেশী, আশপাশের ঘর, এই সবার সাথে আমাদের আখলাক, আমাদের উঠা বসার ক্ষেত্রে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। এই মেসেজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট শিশুদের সাথে কেমন আচরণ তিনি করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমরা জানতে পাই নবীজির দুই নাতিদ্বয় হাসান এবং হুসাইনের সাথে এমন সুন্দর সুন্দর আচরণ তিনি বর্ণনা করে গেছেন, এমন সুন্দর আচরণ করে তিনি আমাদেরকে সন্তানদের সাথে, ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতে হবে তার নিদর্শন তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। এছাড়াও অন্যান্য শিশুদের সাথে তার কোমল আচরণ, তিনি আমাদেরকে কিভাবে ছোটদের সাথে আচরণ করতে হবে সেগুলো শিখিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে যখন তার কাছে নিয়ে আসা হতো তিনি তাদেরকে তাহনিক করতেন। সুবহানাল্লাহ। তাহনিক মানে হচ্ছে খেজুর চিবিয়ে তার রসটুকু ওই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে তিনি লাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো বিজ্ঞান আজকাল প্রমাণ করে এই যে নবজাতক বাচ্চা যারা, তাদের জন্য এই কতটা উপকারী হচ্ছে এই যে খেজুরের রস খেজুর চিবিয়ে তার লালাটুকু তার মুখের মধ্যে দেওয়া, এটা বিজ্ঞান আজকাল সায়েন্টিফিক্যালি প্রুভ করে। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1400 বছর আগেও তিনি যখন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তখন তিনি খেজুর চিবিয়ে তার লালাটুকু ওই বাচ্চার মুখের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখলে তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে তার হাতের মধ্যে এমন ঘ্রাণ
ছিল, এমন সুঘ্রাণ ছিল, কোন ছোট্ট শিশু বাচ্চার মাথার মধ্যে যখন আল্লাহর হাবিব হাত বুলিয়ে দিতেন, হাজারো শিশুর ভিড়ে আল্লাহর হাবিব যেই বাচ্চাটির মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, ওই বাচ্চাটিকে চিনতে কোনো অসুবিধা হতো না, শুধুমাত্র তার সুঘ্রাণের কারণে। সুবহানাল্লাহ। ছোটদের প্রতি তিনি এমন দয়াশীল ছিলেন, সেজন্য অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দান করছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন তার নাতিদ্বয় দৌড়াদৌড়ি করতে গিয়ে পিছলা খেয়ে তিনি কি করলেন, পড়ে গেলেন। স্লিপ কেটে কি করলো, পড়ে গেল। আল্লাহর হাবিব খুতবা বাদ দিয়ে ওই ছোট্ট ছোট্ট নাতিদ্বয়কে তিনি কি করলেন, খুলে খুলে নিলেন। খুতবা বাদ দিয়ে তাদেরকে আদর করলেন, চুমু খেলেন, অতঃপর তিনি আবার খুতবা দান করলেন। সুবহানাল্লাহ। এত দয়াশীল ছিলেন ছোট্ট বাচ্চাদের প্রতি। আবার ওই হাসান এবং হুসাইনের ক্ষেত্রে বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদার মধ্যে যেতেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিবের পিঠ মুবারকের উপর তারা উঠে বসে পড়তো। এক সময় নামাজের সময় আল্লাহর হাবিব এত দীর্ঘ সাজদা করছেন, উঠছেন না। সাহাবায়ে কেরাম আজমাইনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে তারা অভিভূত হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে পরবর্তী সময়ে যখন জিজ্ঞাসা করলেন, বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের উপর তার নাতিদ্বয় ওঠার কারণে তিনি যদি সাথে সাথে উঠে যেতেন, তার নাতিদ্বয় হয়তো তার পিঠ মুবারক থেকে পড়ে যেত। এই কারণে দীর্ঘ সাজদা তিনি দিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিবের সাজদা মুবারক, সাজদা থেকে যখন মাথা তুলতেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক হাত দিয়ে তাদেরকে ধরে রাখতেন। এই ধরে ধরে সাজদার মধ্য থেকে তিনি মাথা উঠাতেন। সুবহানাল্লাহ। এত রকম, এত দয়াশীল ছিলেন বাচ্চাদের প্রতি। এক সাহাবায়ে কেরাম এসে দেখলেন যে আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চাদেরকে চুমু দিচ্ছেন। তিনি বললেন, তিনার কাছে এই বিষয়টি পছন্দ হয়নি। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কারো উপর থেকে দয়া উঠিয়ে দেয়, তাহলে আমার কি আর করার আছে। তার মানে বোঝা যায় যে বাচ্চাদের প্রতি যদি কারো অন্তরে যদি দয়া মায়া যদি না থাকে, তাহলে বাচ্চাদের প্রতি আমাদের আদর ভালোবাসা আসবে না। সুতরাং ছোট ছোট বাচ্চাদের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াশীল ছিলেন। সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বালকদের সাথে যখন তিনি বালকদের পাশ দিয়ে তিনি যখন অতিক্রম করতেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, তখন তাদেরকে তিনি হাত বেড়ে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র ছিল এমন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আমরা ছোট বাচ্চাদের সাথে, আমাদের ছোট যারা আছে তাদের সাথে আমাদের আচরণকে অনেক সুন্দর করতে হবে। সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একজন ভাই ছিল। ওই ভাই ছোট্ট একটা পাখি পালন করত। তো এই পাখিটা এক সময় সে সব সময় এই পাখিটাকে নিয়ে খেলা করত। তো আল্লাহর হাবিব ওই ছোট্ট বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তার সাথে ওইভাবে কথা বলতেন। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের লেভেল, মানুষের স্টেজ বুঝে ছোট বাচ্চাদের সাথেও তিনি মিশে ছোট হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা কে তাকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। হে উমাইর, আবু উমাইর, তোমার নুগাইরের কি অবস্থা? অর্থাৎ ওই নুগাইর বলতে আল্লাহর হাবিব ওই ছোট্ট পাখিটির কথা তিনি বুঝিয়েছেন। সুতরাং ছোট বাচ্চারা যা নিয়ে খেলে, আল্লাহর হাবিব দেখেন এত বড় মাপের মানুষ, এত বড় মাপের রাসূল হয়েও ওই ছোট্ট আনাসের ভাইয়ের পাখির কথাও খবর নিচ্ছেন, তার মনের মধ্যে আনন্দ দান করছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো আমরা বেশি বেশি করে জানতে হবে। এবং ছোট বাচ্চারা যদি কোনো ভুল করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাদের ভুলগুলো তিনি শুধরে দিতেন। সুবহানাল্লাহ। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন, নিকটবর্তী ছিলেন। সেজন্য বাল্যকালে একদিন তিনি পাত্রের বিভিন্ন স্থান থেকে তিনি খাবার খাচ্ছেন। একটা পাত্রের বিভিন্ন স্থান থেকে তিনি খাবার খাচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া গুলাম সামিল্লাহি তাআলা, তুমি আল্লাহর নাম নিয়ে খাও। হে বালক, তুমি আল্লাহর নাম নিয়ে খাবার খাও। ওয়াকুল বিয়ামিনি, এবং তুমি ডান হাতে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, এবং তোমার যে পাশে যা আছে এই সামনের এক পার্শ্ব, সামনের এক পক্ষ থেকে তুমি খাবার খাও।
সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের ভুলগুলা তিনি শুধরে দিতেন। এই জায়গায় বলছেন সাম্মিল্লাহ, খাবার খাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনি, ডান হাতে তুমি খাবার খাও, এবং তারপরে তোমার সামনে যেই পাত্র আছে ওই পাত্রের তোমার ঠিক সামনে যা আছে, পাত্রের এখান থেকে সেখান থেকে একটু একটু না নিয়ে তোমার সামনে যা আছে তা থেকে তুমি খাবার খাও। সুবহানাল্লাহ। এই কারণে এটা শুধুমাত্র ছোটদের জন্য নয়, আমাদের বড়দের জন্য উচিত হচ্ছে আমরা যখন খাবার খাবো, খাবারের পাত্রের বিভিন্ন স্থান থেকে খাবার না খেয়ে আমাদের সামনে যেই অংশ আছে এই অংশ থেকে একটু একটু করে খাওয়া, ছোট ছোট লুকমায় খাওয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ছোটদের সাথে এভাবে আচরণ করা তৌফিক দান করুন। দেখেন আল্লাহর হাবিব বড়দের সাথে কেমন আচরণ করতেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের কাছে আসতো, তারা মন খুলে আল্লাহর হাবিবের সাথে কথা বলতে পারত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যখন ক্ষুধা লেগে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চলে আসতো। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন সুন্দর অবয়ব, এমন সুন্দর আকৃতির চেহারা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন তার সাহাবায়ে কেরামদের সাথে যখন দেখা করতেন, সাহাবায়ে কেরাম বলতেন মনে হতো যে সব সময় তার মুখের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক মুচকি হাসতে আমরা আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। সুতরাং এই যে মুচকি হাসা, এটা হচ্ছে উত্তম আখলাকের মধ্যে একটা আখলাক। দেখবেন আপনারা কি কাউকে এমন কাউকে পছন্দ করেন যেই মানুষটা গুমরামুখ হয়ে সব সময় বসে থাকে, মানুষের সাথে হাসি মুখে কথা বলে না? কারোই আমাদের মনে হয় কারোই ওই মানুষটাকে ভালো লাগে না। হাসি হচ্ছে ইতিবাচক ভাবে একটা সংক্রামক এই হাসি। আপনি যদি কোনো মানুষের সাথে হেসে হেসে কথা বলেন, দেখবেন আপনার সামনে যেই মানুষের সাথে আপনি কথা বলছেন ওই মানুষটাও আপনার সাথে হেসে হেসে কথা বলবে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, তার দাঁত মোবারক যেন মুক্তার মতো আল্লাহর হাবিবের দাঁতগুলো ঝলমল ঝলমল করত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কখনো গুমরা মুখ হয়ে আমরা থাকবো না। সব সময় আমরা আল্লাহর হাবিব যেমন ভাবে মুচকি হাসতেন, আমরা মানুষের সাথে কথা বলার সময় আমরা উগ্র মিজাজি না হয়ে আমরা মানুষের সাথে হেসে হেসে আমরা কথা বলবো। সেজন্য এই হেসে হেসে যে কথা বলা যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। সুবহানাল্লাহ। Your smile to your brother, it's a charity. সুবহানাল্লাহ। তোমার যে হাসি সেটা তোমার অন্য ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের সাথে কথা বলার সময় হাসি দেওয়া, সেটা হচ্ছে একটা সাদাকা, সেটা হচ্ছে একটা চ্যারিটি। সুবহানাল্লাহ। এই কারণে দেখেন ইসলাম আমাদেরকে এতটা সহজ নেকি হাসিল করার জন্য এত এত উত্তম পন্থা দেখিয়ে দিয়েছে। একজন ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলা, সেই কথা বলাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল্ল হিসাবে তিনি ইরশাদ করেছেন। সেজন্য আমরা যখনই কোনো মানুষের সাথে কথা বলবো, তার সাথে আমরা মুচকি হেসে হাসি মুখে তার সাথে আমরা কথা বলবো। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে দেখা করতেন, কারোর সাথে মুসাফা করলে ওই মানুষটি যতক্ষণ না হাত সরিয়ে নিত, আল্লাহর হাবিব কখনো তার হাত মুবারককে তিনি নিচ থেকে সরিয়ে নিতেন না। সুবহানাল্লাহ। দেখেন আমরা অনেক ইগোইস্টিক মানুষ আছে, আমাদের মনের মধ্যে অহংকার বাসা বেঁধে দেয়। আমরা যদি কোনো নিম্নবিত্ত বা কোনো নিম্ন মানুষের সাথে আমরা হাত নিজে থেকে হাত বাড়াতেও চাই না, আবার কেউ হাত মিলালে আমরা তাড়াতাড়ি হাতটা নিয়ে আসি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারোর সাথে মুসাফা করার সময় নিচ থেকে হাত কখনো সরিয়ে নিতেন না, যতক্ষণ না ওই মানুষটি হাত সরিয়ে নেয়। সুবহানাল্লাহ। এমন চরিত্র, এমন মাধুর্য ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের। কারোর সাথে তিনি যখন কথা বলতেন, আল্লাহর হাবিব, আমরা অনেকেই অনেক সময় দেখবেন এভাবে আমরা আর চুকে ফিরে মানুষের সাথে কথা বলি। একজন মানুষ আমাকে একটা কথা বলতে চাচ্ছে, ভালোভাবে তার সাথে রেসপন্স না করে কোনোভাবে আমরা দায় সারা হয়ে তার কথাটা শুনে নিই, আর ভাবে আমরা ফিরে তাকাই। কিন্তু আল্লাহর হাবিব কখনো এভাবে ফিরে আর চুকে কখনো তিনি তাকাতেন না। কোনো মানুষ যখন তার সাথে কথা বলতো, পুরো চেহারাটা তিনি ঘুরে তার
তারপরে ওই মানুষটার সাথে তিনি তখন কথা বলতেন। সুবহানাল্লাহ। তো উত্তম মাধুর্য, এমন সোনালী সুন্দর সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো দরকারি কথা যখন কোনো মানুষ আল্লাহ হাবিবের কানে কানে চুপিসারে যখন বলতে চাইতো, তখন ওই মানুষের কথা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ হাবিব তার কান মুবারক করে শোনাতেন। সুবহানাল্লাহ। এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এমন গুড লিসেনার ছিলেন আমার আপনার হাবিব। অথচ দেখবেন আমরা যখন কথা বলি, আমরা অন্য মানুষদের কথাকে তেমন ভাবে প্রায়োরিটি আমরা দিতে জানি না, তার কথা আমরা শ্রবণ করতেই জানি না। যে কোনো বিচারে যাবেন, গ্রামের কয়েকজন মানুষ বসা আছেন, দুইজন মানুষ কথা বলছেন, তখনও দেখবেন আপনি কথা বলতেই আছেন, ওই মানুষটি যখন কথা বলছে তখন ওই মানুষের কথাটা তেমন ভাবে সাড়া না দিয়ে, তেমন ভাবে না শুনে এর মধ্যখানে আবার আমরা কথা বলা শুরু করে দিই। অথচ আল্লাহর হাবিব ওই মানুষের কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি তার কান সরাতেন। সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে আমরা শিক্ষা পাই, কোনো মানুষ যখন কথা বলবে, আমরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার কথাটাকে ভালোভাবে শ্রবণ করে তারপরে আমরা আমাদের নিজের কথাকে বলব। সেজন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, মান সামাতা নাজা, যেই মানুষটা চুপ থাকে ওই মানুষটা যেন মুক্তি পেল। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি নীরব থাকেন, চুপ থাকেন, আপনার ভুল কম হবে, আপনার গুনাহ কম হবে। আর আপনি শুধু শুধু বলতেই থাকেন, আপনার ভুল বেশি হবে, আপনার গুনাহও বেশি হবে। সেজন্য আমরা গুড লিসেনার হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য প্রাণ ভরে তিনি কি করতেন? দোয়া করতেন। আল্লাহ হাবিবের কাছে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, তখন তিনি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন, দ্বীনের ফিকহ তাকে দান করুন, বুঝ দান করুন। ওয়া আল্লিমহু তা'ওয়িল, এবং কোরআনের ব্যাখ্যা তা'ওয়িল তাকে ওই ইলমটা আপনি তাকে দান করুন। সেজন্য ওই দুয়ার বদৌলতে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরিনদের সর্দার তিনি হয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ হাবিব ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করতেন আল্লাহর সাথে সাথে তার দোয়াকে কবুল করে দিতেন। অথচ তিনি নিজের জন্য এত দুঃখ দুর্দশার পরেও নিজের জন্য বেশি একটা দোয়া না চেয়ে সব সময় উম্মতি উম্মতি বলে উম্মতদের জন্য দোয়া করে গেছেন। অথচ আমরা আল্লাহ হাবিবের প্রতি হকগুলো আছে, এগুলার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, তার জীবনীগুলা জানি না, তার সুন্নতগুলা মানি না। অথচ আমাদের জন্য কি করে তিনি গেছেন এবং কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব আমাদের জন্য কতটা করবেন, হাদিসগুলা পড়লে আমরা বিস্মিত হয়ে যাই। একজন মানুষ তার উম্মত, যাদেরকে দেখেও নাই কখনো, শুধু যাকে জেনেছেন এরা আসবে, এদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা করে গেছেন, কতটা অবদান রেখে গেছেন। সেজন্য সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছেলে আনাসকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিমুকা আনাস উদুল্লাহ আলা, আপনার খাদিম আনাস, তার জন্য আপনি দোয়া করুন হে আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার জন্য ইনস্ট্যান্ট দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তার মালের মধ্যে, তার ধন সম্পদের মধ্যে আপনি বারাকা দান করুন, ওয়া ওয়ালাদুহু, তার সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা আপনি বরকত দান করুন। এই দোয়ার বদৌলতে প্রমাণ পাওয়া যায় ওই তখনকার এলাকার মধ্যে বছরে একবার সবার বাগানে একবার খেজুর ধরতো, কিন্তু সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে এই এক বছরে দুইবার তার বাগানের মধ্যে খেজুর আসতো। সুবহানাল্লাহ। এবং তার সন্তানাদি এই দোয়ার বদৌলতে হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, সামানিয়াতুন ওয়া সাবরুন, সামানিনা, অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় 78 থেকে 80 জন আওলাদ আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দোয়া মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভালো গুণ দেখলে তিনি তাদেরকে ইন্সপায়ার করতেন। সুবহানাল্লাহ। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি চমৎকার কণ্ঠের তিলাওয়াত তিনি করতেন। একবার ওই আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একবার গুনগুন করে সুন্দর স্বরে তিলাওয়াত করছিলেন। আল্লাহর হাবিব পাশ দিয়ে অতিক্রম করার সময় তার তিলাওয়াত শুনলেন। পরদিন এই আবু আশআরীকে বলেন, লাকাদ উতিতা মিসমারান মিন মাযামিরি আলে দাউদ। ও আবু মুসা আল আশআরী, বড় চমৎকার কণ্ঠ তোমার। দাউদ নবীকে আল্লাহ তাআলা যেই সুরের মাধুর্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যেও আল্লাহ তাআলা সেই সুরের লহরী আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কারো ভালো গুণ দেখলে আল্লাহর হাবিব তাদেরকে প্রশংসা করতেন, ইন্সপায়ার করতেন। আমরা কি করি? আমরা কারো ভালো গুণ দেখলে তাকে কিভাবে বোঝানো যায়, তাকে কিভাবে দমিয়ে রাখা যায়। হিংসা বিদ্বেষে ছড়াছড়িতে শেষ নাই। সমাজের মধ্যে একজন মানুষ উঠে যাচ্ছে, তার ভালো আমরা সহ্য করতে পারি না, অথচ আল্লাহর হাবিব তার সাথী ভাইদের যে কোনো ভালো কাজ দেখলে তাকে ইন্সপায়ার করতেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে কি করতেন? রসিকতা করতেন, কিন্তু ওই রসিকতার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার কোনো আশ্রয় ছিল না। মিথ্যা এই রসিকতার ছলেও তিনি কি করতেন না, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মিথ্যা কথা বলতেন না। এক সাহাবী যার নাম ছিল জাহির বিন হারাম, তার গায়ের বর্ণ ছিল অতি কালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। একবার পিছন থেকে আল্লাহর হাবিব এসে তাকে জড়িয়ে ধরলেন। ওই সাহাবী বলল যে, কে আপনি? আল্লাহর হাবিবকে চিনতে পারে না, যে তার পিছন থেকে সে কল্পনাও করতে পারে না যে আল্লাহর হাবিব তাকে এসে কি করবেন, পিছন থেকে জড়িয়ে ধরবেন। আল্লাহর হাবিবকে যখন সে চিনতে পারলো, তার পিঠ মুবারককে আরো ঘেঁষে দিচ্ছিল। আল্লাহর হাবিব যেন তাকে আরো একটু জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব তাকে জড়িয়ে ধরার পরে তাকে বললেন, মান ইয়াশতারিল আবদ, ওই গোলামটিকে কে ক্রয় করবে? সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এতই সস্তা? আমি কি এতই সস্তা ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর হাবিব বললেন, ফাকালান নাবিয়্যু লাকিন ইনদাল্লাহি আনতা গালি, তোমার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে অনেক উঁচু। সুতরাং সাহাবায়ে কেরামের সাথে রসিকতা করতেন, মজা করতেন, কিন্তু মজার ছলেও কখনো কি করতেন না, মিথ্যার কোনো আশ্রয় নিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী সাওয়ারির জন্য উট চাইলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা যাও, আমি তোমাকে একটা উটের বাচ্চা দান করব। তখন ওই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে উট চাইলাম সাওয়ারির জন্য, বহন করে আমি সেটা দিয়ে বাজার সদাই করব, আপনি আমাকে উটের বাচ্চা দিবেন? আল্লাহর হাবিব বড় একটা উট দিয়ে তারপরে বললেন, এটাও তো একটা উটের বাচ্চা। কিন্তু দিয়েছেন কি, বড় উট দিয়েছেন, কিন্তু মজার ছলে তিনি বলেছেন, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব। বাচ্চা দিয়েছেন ঠিকই, এটাও তো একটা উটের বাচ্চা, কিন্তু এই উটটা ছিল বড়। মজা করতেন, কিন্তু এই মজার মধ্যে, রসিকতার মধ্যে বিন্দু পরিমাণ কি ছিল না, কোনো মিথ্যার আশ্রয় ছিল না। সুতরাং আমরা অনেকেই দেখবেন মজার ছলে মিথ্যা বলি, রসিকতা করি। রসিকতার ছলে কখনো আমরা যেন মিথ্যা কথা না বলি। কারণ আগের হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার আমি আল্লাহর হাবিব হয়ে যাব, যেই মানুষটি উপহাস করেও কখনো মিথ্যা বলে না, তার জন্য আমি জান্নাতের মধ্যখানে একটা ঘর আমি নির্মাণ করব। সেজন্য আমরা সকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো জানবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসেই শুধু যে তার আলোচনা, তার সিরাত, সারাটি বছর যেন তার জীবন থেকে আমরা ইস্তেফাদা গ্রহণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। এবং বিধর্মীরা আল্লাহ হাবিবের চরিত্র দেখে যদি তারা যদি বলতে পারে, হি মাস্ট বি কল্ড দ্য সেভার অফ দ্য হিউম্যানিটি, অর্থাৎ সবচাইতে মানবতার রক্ষক হচ্ছেন আল্লাহ হাবিব, তারা আল্লাহ হাবিবের জীবনী পড়ে জেনেছে। বিধর্মীদের মিউজিয়ামে যদি লেখা থাকতে পারে, as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman in the world. বিধর্মীদের মিউজিয়ামে যদি এটা লেখা থাকতে পারে, তাহলে আমাদের আপনাদের অন্তরে কেন আল্লাহর হাবিবকে এতটা মর্যাদা আমরা দিতে পারি না? আল্লাহর হাবিবকে নিয়ে আমরা একটু চিন্তাও করতে পারি না। সুতরাং প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসকে কেন্দ্র করে আমরা নিয়ত করি, আমরা সকলেই আল্লাহর হাবিবের জীবনীগুলো জানবো। তার চালচলন কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার সুন্নাহগুলো কেমন ছিল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার হাবিবের রঙে রাঙায়িত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, সামনের আলোচনাগুলোতেও আমরা আল্লাহর হাবিবের জীবন নিয়ে আমরা আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।